দেখো এবার দুজনে মিলে কি করছি। বোনকে নেও। হ্যাপি বার্থডে টু ইউ। অ্যাকচুয়ালি এটা প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি তো শালি, তোমরা দেখছো তো শালি সকাল ব্লগ। হ্যাঁ, আজকে সানডে 3rd মার্চ আর আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। ঘড়িতে বাজে 10টা, 10:30 মতো। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সৈকতবাবু উঠে একটু বেরিয়েছিল, ওর একটা কাজ ছিল তাই জন্যে। আর আমি এখন ঘরদোর পুরো ক্লিন করে আমি জাস্ট রেডি হলাম। রেডি হয়ে এখন যাচ্ছি বাড়িতে, মানে আমার বাড়িতে। মা ওখানে ব্রেকফাস্ট করেছে, আজকে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, সারাদিনটা ওখানেই থাকার প্ল্যান আছে। আরও একটা প্ল্যান আছে, সেটা পরে বলছি। তো চলো যাই, গিয়ে ব্রেকফাস্ট করবো। চলো। গুড মর্নিং হয়েছে? এই কি হবে কোনো লুচি খাবি? এই খানা খানা দেখা না না না। কোনো লুচি খাচ্ছিস? বুনু খাও খাও, লুচি খাও। লুচি আসতে ওই তো বলো। আরে কারুর বার্থডে সেলিব্রেট হবে? কার কেকটা ভালো তো বানাওনি তো, তাহলে আমরাই কেটে খেয়ে নেবো। আর আমার বাড়িতে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমাদের রাস্তা হয়েছে বলে গেট বন্ধ, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। মাগো, করবো নাকি? বাবা, দেখেছ টিনটিন, এটার নাম টিনটিন। এই দেখো, চলো বেটার টাইম লাগিয়ে দিই। চলে এসছি খাওয়া দাওয়া করে, ব্রেকফাস্ট লুচি তরকারি খেয়ে দিয়ে চলে আসলাম। এখন আমি স্নান করবো, তবে গুন্নুকে সাথে করে নিয়ে আসলাম। গুন্নুকেও স্নান করি, একবারে নিয়ে যাব। হাতে 1 ঘন্টা সময়, ও 12:30টার সময় খাওয়া। তার মধ্যে সৈকত স্নান করবে, করে পুজো দেবে, তারপর আমি স্নান করব, ও স্নান করবে, দেন নিয়ে চলে যাব। এই হচ্ছে আপাতত প্ল্যান। আর একটা প্ল্যান হচ্ছে, বাবির বার্থডে হচ্ছে 21 মার্চ, 21শে মার্চ বাবির বার্থডে। কিন্তু ওই সময় ও থাকছে না এখানে, কোনো বাড়ি থাকতে পারে না। গুন্নু তাও গত 1 বছর ছিল, 2 বছর ছিল, কিন্তু এই বছর আর এই বছর হয়তো থাকবে, তখন গরমের ছুটির সময় আসবে। কিন্তু বাবি থাকতে পারে না, স্কুল স্টার্ট হয়ে যায় তাই। তো আমি কেক বানাই, সবার বার্থডেতে আমি কেক দেই, মানে বানিয়ে দেই। আর ওকে দেবো না এটা তো হয়ই না কখনো। তো আমি ভেবেই রেখেছিলাম যে বারবি কেক একটা বানাবো ওর বার্থডেতে, প্রি বার্থডে সেলিব্রেট হবে। সেরকম ও নিজেও জানে না, কেউই জানে না। আমি লুকিয়ে তাড়াতাড়ি করে একটা বারবি কেক বানিয়েছি কালকে, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করো যে কেমন কি লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার বিজনেস ডিটেলসও আমি দিয়ে দেবো। তোমরা যদি কেউ অর্ডার করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর বাবিও জানে না, বাবিও পুরো সারপ্রাইজড হয়ে যাবে। দিদি একটু জানে, সেরকম কাউকেই বলছি না, আমরা ঘরোয়াই, মানে আমরাই থাকবো। পায়েলকে বলেছিলাম একবার যদি পারিস তো আসিস, এটুকুই আর কি। যেহেতু এটা ওর বার্থডে দিন হচ্ছে না, ওই জন্য কাউকেই সেরকম বলা হচ্ছে না। বাড়িতে নর্মালি জাস্ট একটু কেকটাই কাটবে, আর কিচ্ছু না, এটুকুই। তো চলো, কেকটা আমার সব রেডি, শুধু কেকের নামগুলো এখন বসাবো। ফন্ডেন্টটাও আমি কাল রাত্রে করে রেখেছিলাম, এখন জাস্ট বসাবো। বসিয়ে ফটোশ্যুট করবো, তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই, তোমরা দেখে নাও। এরপরেই আমি ভিডিওটা দিয়ে দেবো। আর এই হচ্ছে ব্যাপার। এরপর স্নান করে একবারে বেরোবো। ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আছে, লাঞ্চে হচ্ছে মাটন, রাইস, ফ্রাইড রাইস, এরকম কিছু হচ্ছে। তো চলো, আশা করছি ভালো লাগবে। প্রি বার্থডে সেলিব্রেশন চট করে বানিয়ে নিয়েছি ওর ফেভারিট একটা বারবি কেক, দেখতেই পাচ্ছ। এই হলো কেকটা, তো আশা করছি তোমাদের মানে ওর ভালো লাগবে খুবই। আর এটুকুই, ভালোই হয়েছে দেখতেও। তো তোমাদের কাছেও বলবো যে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্ট আর স্ক্রিনেও দিয়ে দেবো। তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফর এনি অর্ডার্স।
যে কোনো রকম অকেশনের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো। বার্থডে, অ্যানিভার্সারি, বেবি শাওয়ার, যে কোনো কিছু। তো আমি তোমাদের পছন্দ মতো কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হলো ব্যাপার। তো এটা একটা 2 পাউন্ডের কেক আছে, 2 পাউন্ডের চকলেট কেক। এখন কেক নিয়ে যাওয়া হচ্ছে। বাহ, টা কোথায়? আসো গুন্নু। সবাই দেখছে, বলছে মেয়েটার কথাই শোনে না। আসো না না, তাহলে কেকটা কাটবো না? কেক কাটবি? যাবো ঘুরতে, আইসক্রিম আনতে যাবো। দিদিকে দেখাবো, দিদি তো ওই ঘরে আছে, দিদিকে দেখিয়েছে। আর এ হলো সারা দিন ধরে টিভি। জেপ্টোতে এবার আইসক্রিম অর্ডার করেছি, ম্যাঙ্গো আইসক্রিম। সেটা চলে এসছে, সেটাই যাচ্ছি আনতে। চলে এসছে আইসক্রিম। অ্যান্ড তাড়াতাড়ি লাঞ্চটা করে তারপর সবাই মিলে একসাথে আইসক্রিম খাওয়া হবে। আলফনসো ম্যাঙ্গো। এখন খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে আসো। শুতে যাবে। মটন আর ফ্রাইড রাইস, যেটা দুটোই দিদি বানিয়েছে। মটনটাও দিদি, ফ্রাইড রাইসটাও দিদি। তো ফাটাফাটি হবে সেটা না, ওটার গন্ধটা দারুণ। আর আইসক্রিমটা তো কতক্ষণেও খাবে, ওর তোর আর সইছে না। দাঁড়া দাঁড়া, আমি খুলছি। এই যে আইসক্রিম গলিয়ে গলিয়ে খাচ্ছে। ভালো, ছোটবেলা থেকে ঘুরি। আইসক্রিম কোয়ালিটি বলছেন ম্যাঙ্গো এটা, বাট এর থেকে আমুলেরটা বেশি বেটার। তুই কি অ্যাডভার্টাইজমেন্ট করছিস? ল্যাপটপ নিয়ে বসেছে এখন। কি করবে ইমা, এইভাবে কি আইসক্রিম খায়? আমাকে চামচ দেয়নি। মা একটু আইসক্রিম দেবে, চেটে চেটে খাবো। খেলো না, এইবার দিদি খাচ্ছে। কিরে শেষ আইসক্রিম? সানডে বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছি, বেরোচ্ছি আর কি। আমি, বাবি আর সৈকত যাচ্ছি একটু ওকে পার্কের দিকে নিয়ে, দেখি কোথায় যাওয়া যায়। চলো বেরোচ্ছি আমরা, আমি, বাবি আর সৈকত যাচ্ছি একটু দেখি, নিউ টাউনের দিকে যাচ্ছি। দেখা যাক কোথায় যাই। ওট 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 ওট। কিরে কোথায় যাবি? এসে আবার কেক কাটিং নাকি? চলো তো যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। চলো যাবো। ভাবি কোথায় যাবি? আমি পার্কে যাবো। কোথায় যাবো এটা? পার্কে খেলবি? আর আমরা কিচেন ক্লাব কিনবি। দেখো কাণ্ড এদের, এইখানে বসে আছে, এখানে ব্যায়াম করছে। এখন স্লিপ খাবে, সব বাচ্চারা এখানে স্লিপ খায়। হাই কর বাবি। বাবি এখানে স্লিপ খাচ্ছে আর আমরা এখানে কি করছি? দেখো দেখো, তার মধ্যে মিশে থাকে। ও বাচ্চা হয়ে যায় মাঝে মাঝে না? না বাচ্চা আর কি, এটা সবাই করতে পারে এখানে। জোরে বাবি জোরে, সুন্দর লাগছে দেখো। হ্যাঁ এটা আস্তে 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 আস্তে, অত জোরে ঘুরিও না, আস্তে আস্তে করো।
ঘুরিয়ে যাচ্ছে রোলার কোস্টারে বসেছিলাম এখানে আসলে মনটা রিফ্রেশ লাগে, খুব ভালো লাগে এই জায়গাটা আড্ডা মারার জন্য। তারপর তারপরে কি এখন হলো দোলনা খাওয়া। আর কি খাবি? আর কিছু খেলে খাবে, তারপর গো টু হোম। ঘোরা মোটামুটি হলো, মানে ঘোরা মানে কি একটু জাস্ট খেলাধুলা, ওরা একটুখানি দোলনা চললো। এখন ও বলছে মোমো খাবে, ওইদিকে একটা মোমো পাওয়া যায় খুব ভালো, ওখান থেকে মোমো খাবো, দেন বাড়ি। না ওই যে সামনে মোমো খাবে, গরম আছে দেখে খাবি। আমরা ওইখানে মোমো খাচ্ছি। ওর নাকি কালকে পেট খারাপ ছিল, মা দেখবে ভিডিওটা। কাকে কালকে কাঁচকলা আলু দিয়ে ঝোল খাইয়েছে, আজকে মাটন খেলো, এখন মোমো খাচ্ছে। ওই জন্য আমি ক্যামেরা আসতে চাই না। আস্তে ওটা ধরে খা, ধরে খা। ভালো, হ্যাঁ একটু ট্রাই করি। ব্যাস একটু গরম যেতে গরম আরে ভাই ওটা ভুট্টা। তো কি হলো কি হলো? হলো ভালোই, ইভিনিংটা কাটলো বাবিকে নিয়ে। মোমো খাওয়ার পর ভুট্টা ও বললো খাবে, চলো। এগুলো খাওয়াই দরকার। বাবির জন্য এনেছি এই টপটা, এই কি বলে এটা, হট প্যান্ট, আর এই টি শার্টটা সবসময় পরার। নে বাবু এটা পর, এটার সাথে এটা পর। ট্যাগ ছিলিস না, ট্যাগ দিয়েই পর, পরে খুলে রাখবি। তোর খালি মানে ও আমাকে ভিডিও করবে মানে একদম ধরে আমার মুখের সামনে। তো কি করবো? যখন বিষয়টা যখন জমজমাট হচ্ছিল তখন তো ভিডিওটা করতো। কি জমজমাট কোথায় হচ্ছিল? এই তো হলো ব্যাপারটা, তোদের ক্যাচেলটা শোনাই আমি। আমি বলেছি আমি কাঞ্চনের মতো 3টে বিয়ে করব। এইসব দেখি এটা দেখি কি করে তোর ভাই সোশ্যাল মিডিয়াটা কি ভাইরাল, সে কি ভাইরাল, ভাইরাল হয়ে গেল আর এটা বলবে না আমাকে, তাই তো? না যখনই বলবো বলবে, কি বলবে? আরে ভাই 50 বছরের ঘোড়া যদি বিয়ে করতে পারে তাহলে আমি কেন নয়? তারপরে ফিয়ার তারপরে ডিসগাস্ট। কাটতে যাবে আমি ট্যাক্সটা Oh my god. তারপরে হাসি। কি করছিস তোরা? কি করছিস? এখানে এরা হুজ্জুতি করছে, এখানে এ ল্যাদ খাচ্ছে, এখানে খাবার খাচ্ছে, আর আমি এখানে ব্লগ দেখছি বেনারসের। মানে 4 জন 4 রকম কাজ করছি। বল কেমন হয়েছে রান্না? সব দিদি বানিয়েছে। ক্লাব দে সবাই। হ্যাপি বার্থডে। বোনকে নেও। হ্যাপি বার্থডে টু ইউ। অ্যাকচুয়ালি এটা প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। বাবা বাইরে আমরা থাকবো না।
এটা তো ওরা খাও খাও ভালো একদম মাথা ছিল ফোন করে বল না বলছি কার বার্থডে বার্থডেটা কার বার্থডে যা হয় তাকে তো খাইয়েছি। আরে হ্যাঁ সে তো সবাইকে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে বাবু তুমি মিমিকে খাই দাও, সৈকত দাদা মিমি আগে মামকে খাওয়াও, আগে মামকে খাওয়াও যাও। আচ্ছা আচ্ছা উঠে আসো আগে মামকে খাও রিতা তাও ওকে খাও তুই তাইকে খাও। হ্যাঁ হ্যাঁ খাইছে। আচ্ছা ওর ক্রিমটা খেলো দাদা বল। আমার জামশেদপুরে ব্রাউন ব্রাঞ্চ ফ্লুরিস এক্সেট্রা সব ফ্লপ। ও আচ্ছা আচ্ছা সুপার ইয়ামি না কোনো বারখানা কথা না, সিরিয়াসলি এত সব কড়া মিষ্টি কিচ্ছু না, মানে মনে হবে আরো খাই, এত ভালো সত্যি মানে দুজনে 10:30 বাজে। কালির ভাতও করে আসনি, গিয়ে আমাকে তাড়াতাড়ি করে ওর খাবারটা করতে হবে, ওয়েট করে থাকবো না। আর এটা একটা গিফট পেলাম, বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো। আর এখন বাড়ির সামনে গাড়ি নয়, যেহেতু রাস্তা হয়েছে আমাদের সামনে ব্যারিকেড দেওয়া, তো ওই দূরে পার্ক করা গাড়ি। আর এইটা একটা বেড কভার গিফট পেলাম, বাড়ি গিয়ে বলছি কে দিল আর কি জন্যে দিল। আর এটা কেক বাবি কাটলো। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হলো, 10:30টার মধ্যে ঢুকে গেছিলাম। আর মায়ের সাথে একটু কথা বলছিলাম, সারাদিন সেরকমভাবে কোনো কথাবার্তা হয়নি, তো ওই জন্য একটুখানি মায়ের সাথে কথা বলছিলাম নিচে। আর মা আজকে অনেক কিছু রান্নাবান্না করেছে, পোলাও, পনির, বাড়িতে একটুখানি বাবার বন্ধু আর তার ওয়াইফ এসেছিল, তাই জন্য আর কি। তো তারা যেহেতু ভেজিটেরিয়ান, তাই জন্য ভেজ রান্নাবান্না হয়েছিল, তো সেগুলোই অল্প অল্প করে সব নিয়ে আসলাম বেড়ে বুড়ে রাত্রে ডিনারের জন্যে। তাড়াতাড়ি আজকে মাথা থেকে একদম আউট হয়ে গেছিলো যে কালির ভাতটা আমি করে যাইনি, তাড়াতাড়ি করে মায়ের কাছে ভাত ছিল, সেটাই এনে একটুখানি মাংসের সাথে ফুটিয়ে কালিকে গেল দিতে খাবারটা। ওর বাচ্চাগুলো ওয়েট করে একটুখানি 1/2 ঘন্টা 40 মিনিট লেট হয়েছে এই যা। আর আমি জাস্ট ঢুকলাম বাড়িতে, মানে ওপরে আসলাম আমার রুমে, বাড়িতে ভুলভাল বকছি। তো চলো এখন গিয়ে চেঞ্জ করব, ফ্রেশ হব। চলো ফ্রেশটা হয়ে ডিনারটা করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। আর হ্যাঁ, তোমাদের যেটা দেখানো হয়নি, বললাম যে দেখাবো, সেটা হচ্ছে দিদি ওই বেড কভারটা দিদি দিয়েছে পয়লা বৈশাখ যেহেতু সামনে, ওই জন্য দিদি ওটা আমাকে গিফট করলো যে পয়লা বৈশাখে পাতার জন্য। তো এই হলো, পরের কোনো নেক্সট ব্লগে আমার নিচের রুমে আমি রেখে এসেছি আমার ওই চাদরটা, তো নিচে যখন যাব তখন অন্য কোনো ব্লগের সাথে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, দেখো। আর এইটুকুই বলার, আজকের ব্লগটা ভালো লাগবে আশা করছি। বাবিকে কেকটা কাটালাম, আর সত্যি বলছি কেকটা আমি নিজে বানিয়েছি বলে বলছি না, টেস্ট ওয়াজ দুর্দান্ত, জাস্ট সত্যি কথা বলছি। আর ভালো লাগে না বাইরের কেক খেতে, খুবই ভালো। যারা একবার হ্যান্ডমেড কেক খাবে তারা সত্যি কথা বলছি তারা আর কোনো শপের কেক খাবে না, এই যা। তাই বলে আমি সবাইকে ছোট করছি না, একদমই না। যার যেটা চয়েস সে সেটাই খাবে, অবশ্যই আমি বলবো। তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, তোমরাও দেখো, যদি ভালো লাগে, তোমাদের ভালো লাগবে যেটা তোমরা সেটাই করবে, যদি ভালো লাগে তো অবশ্যই অর্ডার করো। তোমাদের পছন্দ মতো কেক তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই হলো ব্যাপার, আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর একটু কমেন্ট করো কেমন কি লাগছে কি না লাগছে, কি খারাপ লাগছে কি ভালো লাগছে, একটুখানি কমেন্ট করো, তাহলে একটু ইন্টারেক্ট হতে পারবো তোমাদের সাথে, এইটুকুই, আর কিচ্ছু না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর
সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে কালকের বা খুব তাড়াতাড়ি।